আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো আমাদের এক্সাম 2 নিয়ে। অলরেডি আমরা ক্লাসের আমার মডিউল 2 আমরা কমপ্লিট করে ফেলেছি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর্সে। তো তারই সুবাদে আমাদের কথা ছিল যে প্রত্যেকটা মডিউল শেষে আমরা একটা এক্সাম নিব, তাতে করে আমাদের কতটুকু শেখা হলো বা আমাদের কোনো ল্যাগ থাকলে সেটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো এবং আমরা ভালো কিছু শিখতে পারবো। কারণ এক্সাম অবশ্যই দরকার, কারণ এতে করে আপনি কি শিখছেন, কতটুকু শিখছেন সেটা একটু রিভাইজ দিতে পারবেন। সেজন্য প্র্যাকটিসের কারণে একটা এক্সাম সবসময় রাখি। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনারা আসলে ক্লাসে উপস্থিত থাকেন না। একটা লাইভ ক্লাস নেওয়ার জন্য অনেকটা প্রস্তুতি নিতে হয় এবং আপনাদের জন্য আমার এক্সট্রা সময় দিতে হয়, সেটা আপনারা জানেন ভালো করে। কারণ আপনারা চাচ্ছেন, প্রথমত আমাদের গ্রুপে যতগুলো মেম্বার ছিল আমি খুবই স্যাটিসফাই হয়েছি, কারণ আপনারা জানেন ইন্সপিরেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা এখন দিন দিন আপনাদের উপস্থিতি অনেকটা কম হওয়ার কারণে আমরা আসলে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি যে আসলে আমরা লাইভ ক্লাসটা কন্টিনিউ করব না। কারণ আপনাদের যা উন্নতি দেখতেছি সেটা আমি খুবই হতাশ। কারণ আপনাদের শেখার ওরকম মন মানসিকতা নাই, আবার ওরকম ইচ্ছাও দেখতেছি না। কারণ এই কারণে আসলে বাংলাদেশে কেউ এরকম ভিডিও তৈরি করে না বা এরকম কিছু থাকেও না ভালো সোর্স। রিসোর্স থাকার না থাকার কারণটা এটাই, আপনারা আসলে সবাই চান যে পেইড কোর্সে সবকিছু ভালো শিখে পেইড কোর্সে ভর্তি হন। তো আপনাদের জন্য বলতেছি আপনারা পেইড কোর্সে করেন, সেটাই আপনাদের জন্য বেটার হবে। বেটার কিছু সেখানে আপনারা পাবেন। আসলে ফ্রিতে শিখে কোনো কিছু লাভ নাই, ফ্রিতে আসলে কোনো কিছু শেখা যায়ও না, সেটা একমাত্র বাংলাদেশি মানুষ, বাংলাদেশি স্টুডেন্ট থেকে দেখলেই বোঝা যায়। সেটা আপনারা আবারও প্রমাণ করলেন। যাই হোক, অসুবিধা নাই। এই ক্লাসটা করার উদ্দেশ্য এটাই যে এক্সামে যারা আসলে প্রস্তুতি নেবেন এবং যারা এখানে আপনি অ্যাটেন্ড করবেন, যারা এক্সামটা দেবেন এবং জমা দেবেন, তাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। তখন আমরা দেখব যে আসলে কতজন স্টুডেন্ট হয়েছে, কতজন স্টুডেন্ট আসলে হলে আমরা লাইভ ক্লাসটা কন্টিনিউ করব, সেই বিষয়ে আমরা কথা বলবো। এবং আমরা অতি শীঘ্রই আপনাদের সাথে খুবই একটা কোলাবরেট করব যে আসলে কিভাবে কি করা যায় এবং সামনে কিভাবে আমরা আগাবো সে বিষয়ে অবশ্যই কথা বলবো। কারণ আপনাদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে। এখন 3-4 জন 5 জন নিয়ে আসলে লাইভ কন্টিনিউ করা আসলে কোনোভাবে পসিবল না। এখন আপনারা জানেন যে রমজানের মাস, সেই হিসেবে আমি তারপর আপনাদেরকে সময় দিচ্ছি, কারণ আমি একটা প্রতিশ্রুতি দিয়েছি আপনাদেরকে যে আমি আপনাদেরকে নিয়ে আগাবো এবং আপনাদেরকে একবার একবার অ্যাডভান্স থেকে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শিখাবো। তারই ধারাতে আমি আমার কথায় অটুট এখনো আছি। আমি এখনো আপনাদের সাথে আছি, এখন আপনাদেরকে শিখাতে চাচ্ছি। কারণ আপনাদেরকে জানেন যে আপনাদের জন্য আমার এক্সট্রা সময় দিতে হয়, এক্সট্রা আপনাদের জন্য স্লাইড তৈরি করতে হয় একটা জিনিস ভালোভাবে বোঝানোর জন্য। আপনারা আমার অলরেডি লাইভ ক্লাসগুলো করেছেন, সেখান থেকে অলরেডি আপনাদের একটা ধারণা আছে যে আমি আসলে কোন লেভেলে বুঝাই বা কি পরিমাণ বুঝাই। একবারে জিরো থেকে আমি বোঝানোর চেষ্টা করি। তা আমার উদ্দেশ্য এটাই যে প্রথম প্রথম যতজন স্টুডেন্ট ছিল, আমি জানি যে এখানে ব্যাকগ্রাউন্ড আসলে কারোই নাই, সিএসসি ব্যাকগ্রাউন্ড নেই বললেই আমি ওভাবে জিরো থেকে শুরু করি। এর জন্য আমার আরো কষ্ট বেশি করতে হয়, কারণ একটা জিনিস জিরো থেকে বোঝানোর জন্য একটা কষ্ট করতে, একটা মিড লেভেল স্টুডেন্টকে বোঝানোর জন্য তেমনটা কষ্ট করতে হয় না, আবার একটা হাই লেভেল স্টুডেন্টকে বোঝানোর জন্য অত আরো ইজিলি সেটা বোঝানো যায়। তো এভাবে কিন্তু আমরা আসলে আমাদের মডিউলগুলো শেষ করতে অনেক সময় লেগে যাবে, কারণ আপনি আস্তে আস্তে আগাচ্ছেন, আস্তে আস্তে সবকিছু শিখাচ্ছেন। সেজন্য আপনার অনেকটাই সময় কিন্তু বেশি লেগে যাবে। আপনারা আসলে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় আপনারা পৌঁছাতে পারবেন না। কারণ তার কারণ এটাই যে আপনারা আসলে কি শিখছেন না শিখছেন কোনো রেসপন্স নাই, ক্লাস নেই, তাও আপনারা কোনো কিছু বলেন না, আপনারা কোনো অ্যান্সার করেন না, কোনো কোশ্চেন করেন না। আসলে এটা খুবই দুঃখজনক বিষয়। লাইভ ক্লাসটা নেওয়ার কথাটা অর্থটা এটাই যে আপনারা সেখানে কোশ্চেন করবেন, আপনাদের কোশ্চেনের অ্যান্সার আমরা দেব এবং যেটা বোঝেন না সেটা দিয়ে আমরা কাজ করব। আসলে এরকম কোনো ফিডব্যাক আপনাদের কাছ থেকে আমি পাই না। সেজন্য আমি আসলে সিদ্ধান্ত এখনই নিচ্ছি না, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা আসলে কতটুকু উপস্থিত থাকতে পারবেন বা আপনারা কি করবেন, সেটা আপনাদের উপর একান্তই ডিপেন্ড করে। যাই হোক, সেটা আপনারা অবশ্যই ডিসিশন নেবেন, সে বিষয়ে আমরা পরবর্তীতে আরেকটা লাইভ ক্লাসে কথা বলবো, সেখানে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন, সেটা আমি অবশ্যই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হলো কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করবো এবং দেন কোশ্চেনের অ্যান্সারগুলো করার চেষ্টা করবো। অ্যাজ ইউজুয়াল আগের মতোই আপনারা প্রজেক্টগুলো জমা দিবেন এবং অ্যান্সারগুলো করে সেমভাবে আগের সিস্টেমে আপনারা জিপ ফাইল করে দেন আপনারা ফোল্ডারটাকে সেন্ড করবেন। আমাদের প্রথম কোশ্চেনটা হলো রাইট এ ডার্ট প্রোগ্রাম টু চেক ইফ দ্য নাম্বার ইজ অড অর ইভেন
প্রথমে আপনার এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো যে একটা নাম্বার আপনি নেবেন এবং সেই নাম্বারটা কি জোড় নাকি বেজোড় সেটা আপনি দেখে বলবেন, এরকম একটা প্রোগ্রাম আপনার করতে হবে। দেন 2 নম্বরে হলো আপনার রাইট এ ডার্ট প্রোগ্রাম টু চেক ওয়েদার এ ক্যারেক্টারস ইজ এ ভাওয়েল অর কনসোনেন্ট। আপনি ইউজার থেকে একটা ক্যারেক্টার নেবেন এবং সেই ক্যারেক্টার আপনি বলে দেবেন ইউজার যে ক্যারেক্টারকে আপনাকে দিয়েছে সেটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট, সেই বিষয়টা আপনি বলে দেবেন ইউজারকে। এবং আপনি 3 নম্বরে যেটা আসে কোশ্চেন, সেটা হলো রাইট এ ডার্ট প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ পজিটিভ নেগেটিভ অর জিরো। এখানে আপনি পজিটিভ নেগেটিভ অর জিরো 3টা পজিশন নিয়ে কাজ করবেন, সেই বিষয়ে আপনি এখানে বলে দেবেন ইউজারকে। রাইট এ ডার্ট প্রোগ্রাম টু প্রিন্ট ইউর নেম 100 টাইমস। আপনার একটা ফর লুপ নেবেন এবং সেখানে আপনি আপনার নামটাকে 100 টাইম প্রিন্ট করে সেটা দেখাবেন। এবং রাইট এ ডার্ট প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম অফ ন্যাচারাল নাম্বার। কিভাবে সেটা করবেন, একটা ফর লুপের মাধ্যমে ন্যাচারাল নাম্বার সাপোজ 1 থেকে 100 পর্যন্ত টোটাল সংখ্যাগুলো যোগফল করে সেটা আপনাদের দেখাতে হবে। অলরেডি এগুলো আমি লাইভ ক্লাসের মধ্যে আলোচনা করেছি, যদি আপনারা সেটা দেখে থাকেন অবশ্যই এই কোশ্চেনগুলো আপনাদের কাছে ইজি মনে হবে, কারণ এগুলো আপনারা অ্যান্সার করতে পারবেন। সব বিষয় কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলা হয়েছে। রাইট এ ডার্ট প্রোগ্রাম টু জেনারেট মাল্টিপল টেবিল অফ 5। এটা হলো যে আপনারা একটা গুণের নামটা তৈরি করবেন, সেটা হলো যে মাল্টিপ্লিকেশন টেবিলস অফ 5, সেটা দিয়ে আপনারা তৈরি করার চেষ্টা করবেন। এবং পরবর্তীতে আরো 3টা প্রোগ্রাম আছে আপনাদের জন্য, সেটা হলো রাইট এ ডার্ট প্রোগ্রাম টু জেনারেট মাল্টিপ্লিকেশন টেবিল অফ 1 to 9। সেটা আমার প্লে লিস্টে আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এটা হলো যে আপনারা 2টা ফর লুপ নেবেন। এখানে প্রথম ফর লুপটা আপনারা ধরেন সাপোজ 1 থেকে 9 পর্যন্ত চালালেন এবং পরের ফর লুপের সেম ভাবে আপনারা জাস্ট এটাকে 1 থেকে 10 বার করে চালাবেন। এটা বারবার, এটা হলো যে নেস্টেড ফর লুপ বলে। আপনারা 1 থেকে 10 পর্যন্ত চালাবেন এবং প্রত্যেকবার 1 থেকে 10 পর্যন্ত লুপটা চলবে, তার মানে গুণের নামটা 1 থেকে 9 পর্যন্ত সেটা আপনারা করবেন। ধরেন আপনি একটা ফর লুপ নিয়েছেন, সেখানে আপনি প্রথম ফর লুপটা হলো এরকম কন্ডিশন দিয়েছেন 1 পর্যন্ত চলবে এবং দেন পরেরটা কিন্তু 1 থেকে 10 পর্যন্ত চলবে। দেন এটা ইনক্রিজ হয়ে আবার 2 যখন আসবে 2 আবার 1 থেকে 10 পর্যন্ত চলবে। প্রত্যেকবার কিন্তু আপনার i এর মান এবং j এর মানটা গুণ হবে। সেটা ধরেন i এর মান যদি 1 হয় এবং এটা 1 থেকে 10 পর্যন্ত চলছে, তারপরে 1 into 1 1 into 2 1 into 3 সেম ভাবে। দেন পরবর্তী ধরেন i এর মান 2 হলো এবং j এর মান 1 থেকে কিন্তু 10 পর্যন্ত বারবার চলবে। 2 into 1 2 into 2 2 into 3 2 into 4 2 into 5 এভাবে কিন্তু চলতেই থাকবে। এভাবে আপনারা 1 থেকে 9 পর্যন্ত আপনারা গুণের মাল্টিপ্লিকেশন টেবিলটা করে তৈরি করে দেখাবেন। এবং পরবর্তীতে আপনারা আরেকটা প্রোগ্রাম করবেন, সেটা হলো রাইট এ ডার্ট প্রোগ্রাম টু ক্রিয়েট এ সিম্পল ক্যালকুলেটর দ্যাট পারফর্ম এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। একটা ক্যালকুলেটর অ্যাপস তৈরি করবেন যেখানে আপনার এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের মতো ইয়েগুলো থাকবে, অপশন থাকবে। এবং সর্বশেষ আপনারা রাইট এ ডার্ট প্রোগ্রাম টু প্রিন্ট 1 to 100। আপনারা একটা ডার্ট প্রোগ্রাম তৈরি করবেন, সেটা হলো যে ফর লুপের সাহায্যে বা যে কোনো লুপ আপনারা ব্যবহার করতে পারেন। ফর লুপ আছে, তারপরে হুইল লুপ আছে, ডু হুইল লুপ আছে, আপনারা এগুলো নিয়ে অলরেডি কাজ করেছেন। সেটা অ্যাজ ইউজুয়াল যে যার মতো করে লুপটা এখানে ব্যবহার করতে পারেন। এখানে লুপ ডাজ নট ম্যাটার, আপনারা যে কোনো লুপ দিয়ে সেটা করতে পারবেন। বাট এখানে একটা যেটা অপশন হলো সেটা হলো যে আপনি 41টাকে স্কিপ করে যেতে হবে। সেটা কিভাবে করবেন সেটা অলরেডি আপনারা জানেন, আমরা সেটা কন্টিনিউ কিওয়ার্ডের সাহায্যে কিন্তু স্কিপ করে থাকি। সেটা অলরেডি আমরা লাইভ ক্লাসে আলোচনা করেছি। যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা পারবেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই আমি সাজেস্ট করব যে ভিডিওগুলো দেখবেন, লাইভ ক্লাসটা দেখবেন, দেখার পরে জাস্ট এই এক্সামটা দেবেন, সম্পূর্ণটা ইজি হয়ে যাবে। কারণ আপনি যদি প্রস্তুতি নিয়ে থাকেন, শিখে থাকেন, তাহলে আপনার পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না। আপনি যদি কোনো কিছু না জানেন, প্রস্তুতি না নেন, প্রিপারেশন না থাকে, তাহলে অবশ্যই আপনি পারবেন না, এটাই স্বাভাবিক। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা যারা এই প্রজেক্টগুলো জমা দিবেন এবং কোশ্চেনগুলো অ্যান্সারটা তৈরি করে আমাকে দিবেন, আমি তাদেরকে আসলে শর্ট আউট করবো, আসলে কারা কারা আমাদের নেক্সটে আমরা তাদেরকে নিয়ে আগাবো সেটা আমরা ডিসাইড করব। আদারওয়াইজ কিন্তু আমরা অনেক কিছুই সিদ্ধান্ত নিতে পারি, সেটা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করে সেটা জানানো হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।